আসসালামু আলাইকুম। আমি সৌদি আরবের প্রবাসী মোহাম্মদ সাগর হোসেনের ওয়াইফ। উনি দীর্ঘদিন থেকে নিখোঁজ। উনির কোনো খোঁজ খবর পাইতেছি না। আমি ২ টা বাচ্চা নিয়ে অনেক ইয়েতে আছি। কারণ সেই মেয়েটা তার বাবাকে এখনো দেখেনি। না, এতটা পাষাণ কিভাবে হতে পারে? যে এমন তো না আপনার প্রতি সে কোন ধরনের অভিযোগ দিচ্ছে। আমার নাম রুমা ১ মিনিট, ১ মিনিট। হ্যাঁ। আমার নাম রুমা আক্তার। আমার স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ সাগর হোসেন। উনি মানে আগে ছিল ৫ বছর। ৫ বছর পরে ও ছুটিতে আসার পরে এপ্রিল মাসের ২ তারিখে ও বাইরে গেছে। এখন আবার সে জুন মাসের তার একটু কষ্ট করে আবার ১ম থেকে বলবেন কোন রাষ্ট্রে গিয়েছিল, হ্যাঁ? কোন রাষ্ট্রে ছিল আচ্ছা। এটা বলবেন, হ্যাঁ? যাচ্ছি। ওই যেভাবে বলছেন ঠিক আছে, শুধু রাষ্ট্রের নামটা উল্লেখ করে দিবেন। হ্যাঁ। আবার ১ম চাই। নাম সহ। আমার নাম রুমা আক্তার। আমার স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ সাগর হোসেন। উনি সৌদি আরব প্রবাসী। তার নাম মোহাম্মদ সাগর হোসেন। উনি ৫ বছর আগে সৌদি আরব ছিল। তারপরে উনি ছুটিতে বাড়িতে আইছে ৬ মাসের। পরে উনি আবার বিভিন্ন গ্রুপের মাধ্যমে জয়েন করত। পরে সে আবার বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে সে এখন মানে বাড়িতে আসছে। কিন্তু সে আমগো ফ্যামিলি কারো ঘরে জানাই না। সে নিখোঁজভাবে আছে। এখন মানে তার সন্ধান চাইতে আছি। তার ২ টা বাচ্চার দিকে তাকাই। তো সুপ্রিয় দর্শক, ঘটনার সূত্রপাতটা কিন্তু ঠিক এমনটাই যে তার স্বামীর খোঁজে কিন্তু তিনি বাধ্য হয়ে আজকে ক্যামেরার সামনে আসতে হয়েছে। আর মূল বিষয়টি হচ্ছে, যেটা বললেন তিনি, যে দীর্ঘদিন প্রবাসে ছিলেন, এখন বর্তমানে বাংলাদেশে আছে, কিন্তু তার ২ সন্তান যে আছে সেটা তিনি মনেই করছে না, প্লাস খোঁজ খবর রাখছে না। তো সবকিছু মিলিয়ে আপু, আপনার বর্তমান লোকেশন কোথায় বা কোথায় আছেন আপনি? বর্তমানে আমি আমার বাপের বাড়িতে আছি। বাপের বাড়িতে আছেন কতদিন ধরে? বাপের বাড়িতে আমি থাকি। কারণ আমার বিয়ে হইছে যে ৭ বছর। স্বামীর বাড়িতে আমি ২ মাস বা ৩ মাস রইছি কে জানি সন্দেহ। পরে আমি বেশিরভাগই বাপের বাড়িতে থাকতাম। মানে ৭ বছরের সংসার জীবনে ২-৩ মাস হইছে মানে বাপের হ্যাঁ, বাড়ি ছিলেন, আর বাকি বাকি জীবন বাপের বাড়িতে আর ৩ মাস স্বামীর বাড়ি। মানে ৩ মাস বাপের, সরি, ৩ মাস ছিলেন শ্বশুর বাড়ি, আর বাকি যে সময়টুকু এগুলো হ্যাঁ, হচ্ছে বাপের বাপের বাড়ি। বাড়ি তাহলে কাটাইছি। সংসার জীবনটা কেমন ছিল আপনার? আমার বলতে কি আমার মানে ওর ফ্যামিলিগত মানে এতটা বলতে পারি না কিছু। কারণ সময়ের অভাবে এখন। মানে ওরা আবার জানলে আমারে অনেক ইয়ে করবে। এজন্য আমি কিচ্ছু বলতে চাই না তাদের ব্যাপারে। শুধু আমি আমার হাসব্যান্ডের ব্যাপারে কিছু বলতে চাই। কারণ আমি ওরে চাই। আমি অন্য কিছু চাই না। বিয়েটা আপনাদের কিভাবে হয়েছিল? আমি যখন মানে এসএসসি পরীক্ষা দিছি ওই সময় বিয়ে হইছে। এর আগে মানে ও আমার পিছে ইয়ে করতো। তারপরে যায় যখন ও এসএসসি পরীক্ষা দিয়ে চলে গেছে তখন মানে ও বেড়া আমি একসাথে কথা বলতাম। ও কলেজে থাকতো। মানে আমার রিলেশন ছিল? হ্যাঁ, আচ্ছা, আপনাদের এভাবে। কি একই গ্রামে বাড়ি? না আমি তো পড়াশোনা করছি আমার নানার বাড়ি থেকে। ও আচ্ছা। তো পড়াশোনা মানে ওরা আইতো আমার নানা আগে এখানে স্কুল আছে। ওদের বাড়ি থেকে অনেক দূরে স্কুল। জি। ওরা আইতে এখানে আসি পড়াশোনা করছে ও। তারপরে ও আমার ইয়ে করছে, আমি ওর সাথে কথা বলছি। বলার মানে পর প্রেম ছিল কত বছর? প্রেম ছিল ৬ মাস। ৬ মাস প্রেমের পরে বিয়ের রূপ হ্যাঁ, নেয় নাকি? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তারপরে? তারপরে এখনো কথা এই যে তারপরে এখন যে বর্তমানে এই যে উনি হারিয়ে গিয়েছে, হ্যাঁ? তখন তো তিনি স্টুডেন্ট ছিল যখন আপনাকে বিয়ে হ্যাঁ, করেছে। তখন সে স্টুডেন্ট ছিল যেন মানে জীবনটা সুন্দর মতে গেছে। কারণ সে কোনো কিছুর অভাব দেয় না। কারণ আমার জামা-কাপড়, ভরণ-পোষণ সবকিছু দিছে। আচ্ছা। এখন মানে সে মানে এখন কিভাবে কি করছে এটা উপরে আল্লাহ জানে। আমি কিছু বলতে পারি না। আমার একটাই কথা মানে একটাই দাবি জানাই জনগণের কাছে শুধু ওর বাচ্চাগো দিকে তাকাইয়ে মানে ওর বাপের আনি দিতে খুঁজে। এখন বিষয় হচ্ছে, এই যে ওনার একটা ছেলে একটা মেয়ে, ২ টা সন্তান। ছোট মেয়ে বা বড় ছেলের বয়স কত বর্তমান? বয়স ওর ৬ বছর চলে। ৬ বছর চলছে। আর ছোট? হ্যাঁ, ছোটটার ৯ মাস চলে। ৯ মাস, একবারে ছোট। হ্যাঁ। এই যে ৯ মাস যার বয়স চলতেছে তাকে কি দেখেছে তার বাবা? না, এখনো তো তারে দেখিনি তার বাবা। এজন্যে তো আমার বেশি ইয়ে লাগে। কারণ আমার মেয়ে বাপের আদর থেকে বঞ্চিত হইতেছে। কারণ তার মনে তো কষ্টটা থাকবো যে তো বাপরে দেখেনি দুনিয়াতে আসার পর। মানে এই যে যে মেয়েটা আছে আপনার, সেই মেয়েটা তার বাবাকে এখনো দেখেনি। না, এতটা পাষাণ কিভাবে হতে পারে? যে এমন তো না আপনার প্রতি সে কোন ধরনের অভিযোগ দিচ্ছে, এমন কিছু? না এমন কোনো কিছু নাই। সে আমার নামে কোনো অভিযোগ নাই। কারণ আমি ওরে বারবার জিজ্ঞেসি। ও মানে কোনো কথাই বলে না আমারে। কোন কথা বলে না? না। যে আপনি কি জিজ্ঞেস করেছেন যে আমার কি সমস্যা, বা তুমি? আমি বলতাছি মানে গ্রুপে কথা বলো কেন? কারণ অন্য মেয়েদের সাথে কথা বলো কেন? সে মানে আমারে বলতো, "কারণ তোমার সবকিছু ফাইলে তো সারে। আমি জিএনে কথা বলি। আমি বিয়ে করব না। আমি এমনি একটু দুষ্টামি করি।" আমি আর ওরে আর কিছু বলতাম না। পরে মানি বাড়িতে থাকতে প্রায় আমগো ১০-১২ দিন ঝগড়া হইছে। আমার শ্বশুরের কাছে বিচার দিছি, তার ফ্যামিলি সবার কাছে বিচার দিছি। আমি কিন্তু এই বিচারটা কারো কাছে পাই না। মানে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো। হ্যাঁ,
আর এই মেয়েগুলোর সাথে কথা বলতো বিভিন্ন গ্রুপের মাধ্যমে, হ্যাঁ, সেখানে গ্রুপের মাধ্যমে জয়েন করতো, তারপর ফেসবুকে জয়েন করতো, মেসেঞ্জারে, তারপরে হোয়াটসঅ্যাপে সবকিছুতেও মানে কথা বলতো। আপনি কখনো দেখেছেন সে চ্যাটিং করছে বা কথা বলছে? হ্যাঁ, আমি দেখছি বাড়িতে যখন ও থাকতো সবসময় মোবাইল সাইলেন্ট করে রাখতো, আমার মোবাইল ধরতে দিত না, আমার ছেলে ধরতে দিত না। সে বলতেছে তার কি যে ফোন আসে ইয়ে থেকে বাইরে থেকে, মানে ওরা ধরলে কিছু খারাপ কথা বলবে, এই জন্য ও মানে আমার মোবাইলটা ধরতে দিত না। আপনাদেরকে এ থেকে দূরে রাখতো? হ্যাঁ, মোবাইল থেকে দূরে রাখতো। তাও আপনি যতটুকু জেনেছেন সেই সুবাদে তার পরিবারের কাছে বিচার দিয়েছেন। হ্যাঁ, আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে এই যে দীর্ঘদিন ধরে আপনি আপনার বাবার বাড়িতে না, হ্যাঁ, মানে আপনার শ্বশুর বাড়িতে ওইভাবে থাকা হচ্ছে না, না। সবকিছু মিলে তিনি কি আপনাদের খাওয়ান ভরণ পোষণ সবকিছু দিয়েছে? ওই বাড়ি থাকতে তো মানে ১ম এ দিছে। ৫ বছর যখন ছিল ১ম এ ওই সময় দিছে। এখন তো মানি দেয় না। এখন তো মানে ও বলতেছে টাকা চাইলে ও বলতেছে ওর কাছে টাকা নাই, ও টাকা দিতেছে না। মানে যখন বাবুর অসুখ, যখন এই ঘটনা ঘটছে তখন আমার বাবুরে নিয়ে আমি মেডিকেলে ছিলাম আমার মেয়েটাকে নিয়ে। আমি ওরে ফোন দিছি, বলছি টাকার দরকার। ও বলতেছে ওর আব্বু টাকা দেয় না। ওর আব্বু টাকা খুঁজলে ওর আব্বু গালিগালাজ করে। এটি বলতো। তা কারণ আমার তিনি টাকা তো দিত। প্রবাসে আছে, এখন ইনকাম হ্যাঁ, করতে পারেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখন সবকিছু মিলে কদিন ধরে নিখোঁজ আছে? সে তো এখন ধরেন জুন মাসের ১৩ তারিখ থেকে তো এ নিখোঁজ এই পর্যন্ত। জুন মাসের ১৩ তারিখ থেকে এই পর্যন্ত নিখোঁজ। হ এই ক্ষেত্রে কোন ধরনের মামলা বা তার বাড়ির লোকজন কোন ধরনের পদক্ষেপ নিয়েছে? হ্যাঁ, ওর বাড়ির কেউ খোঁজ করে না। ও জ্যাঠা বেলে খোঁজ করছে। আর আমার আব্বু মানি মামলা দিছে। আব্বু সব টাকা মানে সবকিছু আব্বুই করতেছে। খোঁজ খবর জায়গায়, জায়গায় যান আব্বুই সবকিছু করে। আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, ঘটনাটা হয়তো বা বুঝতে পারছেন। এই যে বিভিন্ন অনলাইন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব অশালীন গ্রুপগুলো আছে, যেখানে অনেক মেয়েরা আছে, সব মেয়েরা এক না, কিছু সংখ্যক মেয়েরা আছে ছেলেদেরকে পটিয়ে পাটিয়ে টাকা পয়সা নেওয়া বা ফান্দে ফালিয়ে বিভিন্ন ভাবে বিপদে ফালিয়ে তাদেরকে হাত করে নেওয়াটা কিন্তু এরকম অহরহ আমরা দেখতেছি কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে। এখন বিষয় হচ্ছে এই যে এরকম এখন কি তিনি যেখানে আছে বিপদে আছে না ভালো আছে, এইসব সংক্রান্ত কোনো কথা কি আপনাকে বলেছে ফোন করে? হ্যাঁ, আমারও বলতো আমি বিপদে আছি। মেয়ের বাড়িতে আছি। মেয়েরা আমার আটকায় রাখছে। আমার পাসপোর্ট এবং আকামা সবকিছু মেয়েরা আমার আটকায় রাখছে। তো আমি বলছি, "কোন জায়গায় আছে? ঠিকানা দাও।" কয়, "আমি সৌদি আরবে আছি। আমি ঠিকানা দিতে পারি না। আমি বের হইতে আছি।" মানে এগুলোই বলতেছে। মানে তিনি সৌদি আরবই আছে এগুলোই বলতেছে? হ্যাঁ, তাহলে ঠিকানা দিচ্ছে না কেন? বিপদে থাকলে তো মানুষ এখান থেকে উদ্ধার হতে চায়, তাই না? হ্যাঁ। তাহলে এখন তার কথাবার্তা কি বুঝতেছেন আপনি? আমি বুঝতে আছি সে কোনো মেয়েকে বিয়ে করছে বা মেয়েকে নিয়ে সংসার করতেছে। আমার ধারণা এটাই। এরকম মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তার তো কোনো ছবি আছে, আপনাদের বিয়ের ছবি বা তার কোনো সিঙ্গেল ছবি আছে আপনার হাসব্যান্ড? হ্যাঁ, তার সিঙ্গেল ছবি আছে, তার বাচ্চা তারা আদর করে এগুলো ছবি আছে। তারপরে আমার বিয়ের ছবি আছে কিন্তু আমি আর ও অ্যাডজাস্ট করা ছবি আগে ছিল মোবাইলে, এখন তো নতুন মোবাইল। এজন্য ছবিগুলো নাই। আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, ঘটনাটা বুঝতেই পারলেন। এখন কিন্তু এই যে ২ সন্তানের মা প্লাস যেই প্রবাসী আছে, তিনি নিখোঁজের আওতাধীন আছে কিন্তু তিনি নিখোঁজ না। তিনি নিজেই আত্মগোপনে গিয়েছেন বা অন্যতে বিয়ে করে এরকম পর্যায়ে আছে। তো সবকিছু মিলিয়ে আপনি কি চান বোন? আমি সবকিছু মিলে চাইতেছি আমার ২ টা বাচ্চা যেন বাপের আদর থেকে বঞ্চিত না হয় এবং সমাজে যাতে কালারিং না হয় এবং তাদের বাপের ইনকাম দিয়ে তারা পড়ালেখা করে মানুষ হোক এবং সবকিছু মানে ওরা বাপের আদর থেকে যেন বঞ্চিত না হয় এবং সবকিছু থেকে মানে ওরা ভালোই যেন বাপের ইয়েটা পায়। মানে আপনার যেটা চাওয়া হচ্ছে এই যে যিনি আছেন সাগর সাব, হুম, তিনি তিনি যেন তার সন্তানদেরকে দেখেন, হ্যাঁ, হ্যাঁ, সবকিছু যেন একজন বাবা হিসেবে যতটুকু করণীয় হ্যাঁ, তিনি যেন এটাই। ততটুকুই করেন, এরকমই চাচ্ছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আপনি কি আচ্ছা যোগাযোগের নাম্বার কি উনি বলতে পারবে, কে? যে নাম্বারটা আপনি বলেছেন? 019 পারবেন না? আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি জিজ্ঞেস করছি আপনাকে। তো এখন বিষয় হচ্ছে যদি কেউ এই যে ছবিটি দিয়েছেন আপনার হুম, হাজবেন্ডকে খুঁজে বের করার, হ্যাঁ, এই ছবি দেখে যদি কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে? হ্যাঁ, আমি নাম্বারটা বলতেছি। তাহলে নাম্বারটা বলেন সবার উদ্দেশ্যে। 01935286833 এটা হচ্ছে আমার আব্বুর নাম্বার। আপনার আব্বুর নাম্বার। তো সুপ্রিয় দর্শক, যে নাম্বারটি দিয়েছি বর্তমানে, এই নাম্বারটিতে কিন্তু ফোন দিয়ে আপনারা সেই ব্যক্তিকে দেখে থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আবার আর এই আব্বুর যে নাম্বার বন্ধ থায় জি মাঝে জি, মধ্যে। নেটওয়ার্কের সমস্যা করে তো। মানে আপনারা যেখানে আছেন এখানে নেটওয়ার্কের সমস্যা করে দেয়, মানে হ্যাঁ, বন্ধ বাঙালি। থাকে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। তো সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনাদের বলবো এখান থেকে এই যে ছবিটি আছে এটা দেখে যে দেখবেন সেই কিন্তু অবশ্যই একটু কষ্ট করে আপনারা এই নাম্বারটিতে ফোন দিবেন, ফোন দিয়ে কিন্তু জানানোর চেষ্টা করবেন। এটাই আপনাদের কাছে বিনীতভাবে আমাদের বলার থাকবে। কারণ এই যে একটা হয়তো বা খারাপ মেয়ে বা যদি কোনো বিপদে পড়ে থাকে সেখান থেকে কিন্তু তাকে উদ্ধার করতে হবে, আর নয়তো এই যে দুইটা সন্তান নিয়ে কিন্তু তার স্ত্রী কিন্তু অনেক কষ্টে আছে। কারণ ওই বাড়িতে ওর কোনো ও যদি না থাকে আমি ওই বাড়িতে থাকতে পারব না। কারণ
আমার আপন বলতে কেউ না, আমার সন্তান গো কেউ নেই আপন বলতে। কিন্তু যদি থাকতো তাইলে আজকে দেন আমার সন্তান এই বাড়িতে, আমার সন্তানে বারবার বলতেছে ও এতিম। আমার শ্বশুররা বলছে, সবাইরে বলতেছে, কিন্তু তারা এই কথাটা বলে না বেলে বাড়ি চলি আইও বা কিছু এই ধরনের কোনো কথা বলে না ওরা। মানে আপনার শ্বশুর বাড়ির লোকজন যারা আছে তারা কেউ আপনার সন্তানদেরকে ওইভাবে দেখছে না। না। আসলে অনেকটা দুঃখজনক, বাবা না থাকলে যে বাবার বাড়ির লোকজন যে কিরকম ব্যবহার করতে পারে হয়তো বা এটা যারা ফেস করেছে একমাত্র তারাই বুঝবে। এখনো বাচ্চাগুলো অনেকটাই ছোট। হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতন। আপনাদেরকে যে ঘটনাটি এখানে শোনালাম সেটা কিন্তু এক প্রবাসী স্ত্রীর অনেক কষ্টের কথাগুলো আপনারা হয়তোবা শুনেছেন। তো বিনীতভাবে অনুরোধ রইবে, আপনারা অবশ্যই যে ছবিটি বারবার দেখতেছেন আপনাদের সামনে যাচ্ছে, আপনারা এই ছবির ব্যক্তিকে দেখে থাকলে কিন্তু তার সন্ধানটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। আমি সৌদি আরবের প্রবাসী মোহাম্মদ সাগর হোসেনের ওয়াইফ। উনি দীর্ঘদিন থেকে নিখোঁজ। উনির কোনো খোঁজ খবর পাইতেছি না। আমি দুটা বাচ্চা নিয়ে অনেক ইয়েতে আছি। কারণ এখন যদি ওর খোঁজ খবর পাইয়ে থাকেন তাহলে নাম্বারে যোগাযোগ করেন।